হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ডব্লিউবিপি প্রিলির রিজনিং কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ব্রেক শব্দটির অক্ষরগুলিকে যদি বর্ণানুক্রমে সাজানো হয় তাহলে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। এবার এই যে ব্রেকের মধ্যে যেসব লেটার গুলো আছে সেগুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো। তাহলে ব্রেকের মধ্যে প্রথম অ্যালফাবেট যেটা ইংলিশ অ্যালফাবেটে এ হয়, তারপরে এখানের মধ্যে বি হবে, এ হলো বি হলো, তারপরে অবশ্যই হবে ই, তারপরে হবে কে এবং শেষে হবে আর। অবশ্যই বোঝা গেল। তাহলে এখানের মধ্যে কোন লেটারটার স্থান পরিবর্তন হয়নি বা কতগুলো লেটারে, দেখো একমাত্র কে লেটারটা যে পজিশনে ছিল সেই পজিশনের মধ্যেই রয়েছে, অর্থাৎ কে লেটার একমাত্র লেটার যার কিন্তু স্থান পরিবর্তন হয়নি। তাহলে কতগুলি অক্ষরের স্থান পরিবর্তন হয়নি, দেখে বুঝলাম যে অপশন বি, একটি লেটার যেটা হচ্ছে কে, তার কিন্তু স্থান পরিবর্তন হয়নি। তাহলে খুবই সহজ প্রশ্ন, ভালোভাবে পড়লেই কিন্তু আমরা এভাবে অ্যান্সার করতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে গ্লেয়ারকে যদি 67810, মনসুনকে যদি 2395339 দ্বারা প্রকাশ করা হয় তাহলে র্যানসামকে কি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এখানে প্রত্যেকটা লেটারকে এক একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে সেইভাবে আমরা র্যানসাম মানে আর কে কোন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে আর স্ট্যান্ডস ফর 1। তাহলে 1 মানে যে কোনো চারটে অপশনের যে কোনো একটাই হতে পারে। তারপর কি রয়েছে, এ রয়েছে, এ কে কোন সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করছে, দেখো এ দেখো আর এর আগে রয়েছে, এ কে রিপ্রেজেন্ট করা হচ্ছে 8 দিয়ে। তাহলে একের পরে 8 হবে। তাহলে একের পরে 8 মানে যে কোনো আবার সেই চারটে অপশনের একটা হতে পারে। তারপরে এন, এন কে কোন সংখ্যা রিপ্রেজেন্ট করছে, মনসুনের দেখো এন মানে 3 নাম্বার সংখ্যা, 9 দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে 189। তাহলে 189 অপশন কোনটা, অপশন ডি টা হয়ে গেল উত্তর। এবার তোমরা যদি চাও পুরো সংখ্যাটা কি বের করতে, বের করতেই পারো, কিন্তু করার প্রয়োজন নেই এক্সামের সময়, তার কারণ এক্সামের সময় বাঁচানো গুরুত্বপূর্ণ। 189 হলো। তারপরে এস, এস কোন সংখ্যা, মনসুনের দেখো এস, এস মানে তারপরে 5 দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে। তারপরে ও, ও কোন সংখ্যা দ্বারা, মনসুনের দেখো ও সংখ্যাটা 3 দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। আর শেষে দেখো এম, এম মানে মনসুনের প্রথম সংখ্যা এম, 2 দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। তাহলে 189532 বোঝা গেল। তাহলে আমরা পুরোটা আমাদের করার দরকারই নেই, আমরা কয়েকটা বের করার পরে যখন অ্যান্সার বুঝে গেলাম সেটাই আমরা করে দেবো পরীক্ষার সময় সময় বাঁচানোর জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি ম্যাটেরিয়াল প্র্যাকটিস সেট কালেক্ট করতে পারো। এখানে এছাড়া তোমরা ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন পেতে পারো খুবই স্বল্প মূল্যে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম রয়েছে, সেই এক্সামে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করার জন্য ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকের 10ম বর্ণ কোনটি। তাহলে আমরা ইংরেজি বর্ণমালায় যদি সংখ্যাগুলোকে বা লেটারগুলোকে পরপর সাজাই শেষ থেকে 18তম, তাহলে শেষে 26টা রয়েছে, শেষ থেকে যদি 18তম সংখ্যার কথা বলি, সেই 18তম সংখ্যার আবার ডান দিকে 10তম, তাহলে আরো আমরা 10 দিকে ডান দিকে 10তম সংখ্যায় গেল। তাহলে সংখ্যাটা কততম হবে, দেখো সংখ্যাটা তাহলে 26টা যে লেটার আছে তার মধ্যে আমরা কি বলেছি, আমরা প্রথমে 8টা, যেহেতু দেখো 18টা গিয়েছে তারপর আবার 10টা গিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি রাইট সাইড থেকে 8টার কথা বলা আছে। তাহলে 26 থেকে আমরা 8 মাইনাস করবো, অ্যান্সার হবে 18। ঠিক আছে, তাহলে 18তম সংখ্যা বের করে নেবো না, এখানেই হয়ে যাবে আমাদের সঙ্গে সঙ্গে ভুল। কেন, কারণ আমরা যখন দেখো মাইনাস করলাম 26 থেকে, যখন 18 মাইনাস 8 করলাম, তাহলে 10 18 আর দুটোই মাইনাস করলাম, কিন্তু সংখ্যাটা যখন হবে সেগুলো তো তার সংখ্যার পজিশনটাকে ডিটারমাইন করছে না। তাহলে পজিশন করার জন্য আমাদের আরো একটা সংখ্যা দিতে হবে, অর্থাৎ পরের সংখ্যা, অর্থাৎ 19তম সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে 19তম সংখ্যা কোনটা, এ বি সি ডি করে কাউন্ট করো, 19তম সংখ্যা দেখবে এস হবে উত্তর। ঠিক আছে, সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ক্ষুধা জল, তৃষ্ণা জল, ক্ষুধা তাহলে কি হবে, অর্থাৎ আমরা যদি তৃষ্ণা পাই মানে আমরা যদি থ্রাস্টি হই তাহলে আমরা কি খাই, জল খাই বা ওয়াটার পাই। কিন্তু আমরা যদি ক্ষুধা হয়, আমাদের যদি হাঙ্গরি হয়, তাহলে আমাদের কি খেতে হয়, তাহলে আমাদের খাদ্য খেতে হয়, খাবার খেতে হয়। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিচের যে এই যে একটা মিসিং নাম্বার দেওয়া আছে, মানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। দেখো 5 6 4 মাঝে রয়েছে 12, 6 7 21 5 মাঝে রয়েছে 21, 4 8 10 মাঝে রয়েছে কোশ্চেন মার্ক।
তাহলে এই কোশ্চেন গুলো যদি করতে হয়, যদি মাথায় চলে আসে করতে পারবে, আর যদি মাথায় না আসে এক্সামের সময় কিন্তু করাটা খুব কষ্টের ব্যাপার। এবার আমি প্যাটার্নটা বলে দিচ্ছি কি হচ্ছে। দেখো বাইরের যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে গুণ করো, 5 × 6 × 4। যে গুণফলটা রয়েছে তাকে 10 দিয়ে ডিভাইড করো। তাহলে কত হচ্ছে? আমরা যদি 2 দিয়ে কেটে দিই তাহলে হয়ে গেল 2 2 4 মানে 6 2 12। দেখো মিলে গেছে। সেম জিনিস আবার করবো, 6 × 7 × 5 ডিভাইডেড বাই 10। তাহলে 5 2 10, 2 3 6 মানে হলো 7 3 21। দেখো মিলে গেছে। তাহলে এখানে আমরা সেই কাজ করবো, 4 × 8 × 10 ডিভাইডেড বাই 10। তাহলে 10 10 কেটে গেলাম, তাহলে 4 আসছে 32। তাহলে অ্যান্সার হলো অপশন সি 32। বোঝা গেল? তাই মিসিং নাম্বার গুলো খুব কেয়ারফুলি করতে হবে। কেন? মাথায় যদি চলে আসে ভালো, না হলে কিন্তু প্রচুর সময় লাগে। ফলে এক্সামের সময় কেয়ারফুলি দেখবে, যদি এক ইনস্ট্যান্স মাথায় আসে করবে, নাহলে এটা ওয়েট ফর যে রিভিউ হয়ে থাকে সেভাবে করে ওটা রেখে দেবে, কারণ এর পেছনে বেশি সময় নষ্ট করবে না যদি মাথায় না আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। এক ব্যক্তি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে সে দক্ষিণ দিকে তার জার্নি শুরু করলো। প্রথমে সমকোণে ডান দিকে ঘুরলো। তাহলে আসার পরে সমকোণে সে সেখান থেকে প্রথমে ডান দিকে ঘুরলো। ডান দিকে ঘোরার পরে তা আবার সমকোণে ডান দিকে ঘুরলো। আবার সমকোণে সে ডান দিকে ঘুরলো, কতটা গিয়েছে আমরা জানি না। আবার সমকোণে সে ডান দিকে ঘুরলো। এবার বলেছে এখন সে কোন দিকে মুখ করে হাঁটছে। তাহলে অবশ্যই এটা যদি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হয়, এখন সে তাহলে অবশ্যই পূর্ব দিকে মুখ করে হাঁটছে। দেখো এখানে যেহেতু ডিস্টেন্সের কথা বলেনি, কোন ডিস্টেন্স, তাহলে আমরা এদিকে এলাম, এটা আমরা এত দূর যেতে পারি, তারপরে আমরা এতটুকু যেতে পারি, এইটুকু যেতে পারি, যেভাবেই যাই আমাদের পিকচার যেভাবেই হোক, যতটাই আমরা কিমি ধরে থাকি, ডিস্টেন্স মানে ডিরেকশন কিন্তু আমাদের সবসময় পূর্ব দিকে হবে। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ইংরেজি অভিধান বা ডিকশনারি অনুযায়ী আমরা যদি সাজাই, তাহলে কোন শব্দটি তৃতীয় স্থানে বসবে? দেখো ডিকশনারিতে প্রথমে আর মানে যে কোনো সংখ্যা হতে পারে, তারপর আমরা এবিসিডির মধ্যে দেখবো ই সংখ্যাটা তারপরে আসে। তাহলে ই সংখ্যা মানে বি আর সি এর মধ্যে আগে হবে, তারপরে রয়েছে পি, তাহলে আর ই পি। এখনো বুঝতে পারছি না, বি আর সি এর মধ্যে একটা হবে, তারপরে দেখো সংখ্যাটা ই আছে, তাহলে ডেফিনেটলি বিটা আমাদের প্রথম সংখ্যা হবে, সিটা আমাদের দ্বিতীয় সংখ্যা হবে। এবার দেখো, এবার আর আই আর এইচ এর মধ্যে কোনটা আগে হবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এইচটা আমাদের আগে হবে, তাহলে ডি সংখ্যা যেটা রয়েছে সেটা ডিকশনারিতে তৃতীয় সংখ্যা হবে, রিপল সবার শেষে চতুর্থ সংখ্যা হবে। তাহলে অ্যাকর্ডিং টু অ্যান্সার আমাদের অ্যান্সার হলো অপশন ডি, যে রিদম সংখ্যাটা ডিকশনারিতে তৃতীয় স্থানে থাকবে। আশা করি বোঝা গেল, খুবই সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। মানে সাংকেতিক ভাষায় দেওয়া আছে থ্রো অ্যাওয়ে গার্বেজ কে 975, গিভ অ্যাওয়ে স্মোকিং কে 528, স্মোকিং ইজ হার্মফুল কে 213। তাহলে গিভ শব্দটাকে কোন সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে? এটার অ্যান্সার হবে অপশন 8। এবার বলবে স্যার কিভাবে হলো, সেটা আমাদের জানতে হবে। দেখো এখানে কমন গুলো আগে আমাদের বের করতে হবে। কমন বলতে কি? সাপোজ দেখো প্রথম যে দুটো কথা রয়েছে সেখানে কি রয়েছে, এখানে দেখো অ্যাওয়ে রয়েছে, এখানে দেখো অ্যাওয়ে রয়েছে। থ্রো অ্যাওয়ে গার্বেজ, গিভ অ্যাওয়ে স্মোকিং, তাহলে অ্যাওয়ে সংখ্যাটা, অ্যাওয়ে কথাটা কমন রয়েছে। তাহলে অ্যাওয়ে কথাটা কমন আছে, তাহলে কোন সংখ্যা দুটো 975 আর 528 এর মধ্যে কমন আছে? ডেফিনেটলি আমরা বুঝতে পারছি যে 5 সংখ্যাটা কমন আছে, তাহলে 5 সংখ্যাটা মানে হচ্ছে অ্যাওয়ে। এবার গিভ কথাটা বলেছে, গিভ অ্যাওয়ে স্মোকিং, তাহলে গিভ কথাটা কোথায় কোথায় রয়েছে? একমাত্র দেখো এই সংখ্যাটাতে গিভ রয়েছে, তাহলে গিভ রয়েছে, তার মানে 2 আর 8 এর মধ্যে যে কোনো একটা গিভ হবে, কিন্তু আমরা জানি না 2 হবে গিভ না 8 হবে গিভ, আমরা কিন্তু এখনো এটা থেকে বুঝতে পারছি না। তার মানে আমাদের যে স্মোকিং কথাটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো স্মোকিং এখানে রয়েছে আর এখানেও দেখো স্মোকিং রয়েছে, তাহলে দুটো গিভ অ্যাওয়ে স্মোকিং আর স্মোকিং ইজ হার্মফুল, এই দুটোর মধ্যে কমন কথা মানে কমন ওয়ার্ডটা কি রয়েছে সেটা হচ্ছে স্মোকিং, আর দুটোর মধ্যে কমন লেটার কি রয়েছে? 2 রয়েছে, তাহলে ডেফিনেটলি স্মোকিং মানে 2 হয়ে যাবে। তাহলে স্মোকিং মানে যদি 2 হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে বললাম যে গিভ মানে তাহলে 8 হয়ে যাবে, অপশন আমাদের ডি হয়ে গেলে উত্তর। সহজ প্রশ্ন, বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের এগুলো কোডিং রেকর্ডিং করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। জ্যানসেনকে যদি ন্যানসেন বলে লেখা হয় তাহলে রাজেশকে কিভাবে লেখা হবে? এটা ভীষণ সহজ ব্যাপার। দেখো উল্টো ভাবে আছে, GANESAN, রিভার্সে আছে, তাহলে রাজেশকে আমরা উল্টো লিখবো, আর শেষে লিখবো, তার আগে AJESH, রিভার্সে লিখবো, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন বি হচ্ছে উত্তর। ভীষণ সহজ কোডিং ডিকোডিং এর মতো ব্যাপার, যেটা আমরা বললাম উল্টো ভাবে লেখা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
আচ্ছা, একটা সিরিজ দেওয়া আছে যেখানে বলা আছে পরেরটা কি হবে। দেখো ডি সি এক্স ডাব্লিউ এইচ জি টি এস পিও এল কে টি এস এইচ জি, তাহলে প্রত্যেকটাই দেখো রিভার্সে আছে। ডি আছে, তার আগে সি আছে, এক্স আছে, তার আগে ডাব্লিউ আছে, এইচ আছে, তার আগে জি আছে, টি আছে, তার আগে এস আছে, পি আছে, তার আগে ও আছে, এল আছে, তার আগে, প্রত্যেকটাই দেখো রিভার্সে চলছে। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটাও রিভার্সে হবে। এখানের মধ্যে কোনটা রিভার্সে? দুটাই আছে। আই যে কে এল হয়, তাহলে কে এর পরে এল হয়, তাহলে আমাদের যখন করব এল কে টা দেখতে হবে। তাহলে এল কে অপশনের মধ্যে কোনটা আছে? আমাদের এ আছে আর সি আছে, কিন্তু কারণ বি হবে না, কারণ বি তে আই যে কে এল সোজা আছে, রিভার্সে করতে হবে। এবার পরেরটাও দেখো রিভার্সে করতে হবে। ওপি, ওপি রিভার্স পিও হবে, তাহলে পিও কোনটায় আছে? অপশন সি তে আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। এটা হলো না, কারণ এর যে অপশনে ওখানে প্রথমটা রিভার্স হলো, দ্বিতীয়টা নেই, তাহলে সেই কারণে আমরা অ্যান্সার করলাম অপশন সি, আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 11, 26, 46, 71, 101 হলে পরের সংখ্যাটা কত হবে? ডিফারেন্স করি, দেখো 11 থেকে 26 ডিফারেন্স করলে আমাদের কত হচ্ছে? 15। 26 থেকে 20 ডিফারেন্স করলে হচ্ছে আমাদের 20। 46 থেকে 71 ডিফারেন্স করলে হচ্ছে আমাদের দেখো 25। 71 থেকে 101 ডিফারেন্স করলে হচ্ছে দেখো 30। তার মানে 5 করে বাড়ছে, তাহলে পরের ডিফারেন্সটা কত হবে? 35। মানে 101 এর সাথে আমরা যদি 35 যোগ করি তাহলে অ্যান্সার হয়ে যাবে 101 এর সাথে 35 যোগ করলে আমরা পেয়ে যাব 136। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 136। খুবই সহজ কথা, আশা করি বোঝা গেছে। 136 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? মাম্পি বাড়ি থেকে উত্তর অভিমুখে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যায়, তারপর আবার ডান দিকে 10 কিলোমিটার অতিক্রম করে, সে পুনরায় 10 কিলোমিটার পর ডান দিকে চললো, তবে সে বাড়ি থেকে কত দূরে যাচ্ছে? তাহলে প্রথমে মাম্পি কি করেছে? বাড়ি থেকে উত্তর দিকে 10 কিলোমিটার যাচ্ছে, তারপর সে ডান দিকে আবার 10 কিলোমিটার যায়, ওখান থেকে ডান দিকে ঘুরেছে, আবার পুনরায় 10 কিলোমিটার ডান দিকে এসে গেল। তাহলে এখন সে বাড়ি থেকে কত দূরে রয়েছে? তাহলে এখন বাড়ি থেকে তার ডিস্টেন্স, এই নিচে যে ডট 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 করলাম, আমি যদি নাম বলি এ বি সি ডি, তাহলে এখন বাড়ি থেকে ডিস্টেন্স এডি, তাহলে এডি কত হবে? এডিও ডেফিনেটলি 10 হবে, কারণ এটা একটা মানে বলতে গেলে স্কোয়ার বা বর্গক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছে, তাহলে অ্যান্সার 10 কিলোমিটার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? প্রতিমা এবং রিমা হলেন শ্যামের দুজন স্ত্রী, তাহলে আমরা আঁকবো শ্যাম, তার দুজন ওয়াইফ, একজন হচ্ছে প্রতিমা আর একজন হচ্ছে রিমা, দুজনেই তার স্ত্রী। ভালো কথা। এবার বলেছে রীতা হলো রিমার সৎ মেয়ে, তাহলে রিমার সৎ মেয়ে, তার মানে অবশ্যই সে প্রতিমার মেয়ে হবে, প্রতিমার মেয়ে হবে রীতা, বোঝা গেল। এবার প্রশ্ন বলছে যে প্রতিমার সাথে রীতার সম্পর্ক কি? অবশ্যই মা মেয়ের সম্পর্ক, তাহলে এখানে অপশনের মধ্যে আমরা কি করব? প্রতিমার সাথে রীতার কি সম্পর্ক, তার মানে প্রতিমা রীতার কে হয়? ডেফিনেটলি প্রতিমা রীতার মা হয়, তাহলে অপশন আমাদের ডি হবে। এবার এখানে দেখো কন্যাটাও অপশনে দেওয়া আছে, মানে মা কন্যার সম্পর্ক হতেই পারে, কিন্তু প্রতিমার সাথে রীতার সম্পর্ক, মানে প্রতিমা রীতার কে হয়? মা হয়, তাহলে অপশন ডি করলাম। এভাবে কিন্তু উত্তর ঠিক করবে, এখানে কিন্তু যদি কন্যা করে দাও তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, তো এটা কেয়ারফুলি কিন্তু করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? এফ এ কে আই ই এম এ এল আই ও, তাহলে পরেরটা কি হবে? দেখো এখানে এফ এ কে দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি দেখি পরেরটা কি আছে, এফ এর পরে জি এইচ দুটো গ্যাপ দিয়ে, দেখো দুটো গ্যাপ দিয়ে জি এইচ গ্যাপ দিয়ে আছে আই, বোঝা গেল। এখানে দেখো আই এর পরে আছে ই, কতগুলো গ্যাপ দিয়ে? এরপরে বি সি ডি তিনটে গ্যাপ দিয়ে আছে, বি সি ডি তিনটে গ্যাপ দিয়ে আছে ই, আই ই হলো। তাহলে এইটাই আমরা চেক করি যে পরেরটা দেখো এম আছে, আই যে কে, কে এর পরে আই যে কে এল এম একটা গ্যাপ দিয়ে এম আছে। পরের সিকোয়েন্সে দেখো সেম জিনিসটা ফলো হচ্ছে কিনা আমরা দেখে নেবো। এল আই ও, আই এর পরে দেখো আই জে কে দুটো গ্যাপ দিয়ে দেখো এল আছে, তাহলে এখানে দেখো দুটো গ্যাপ দিয়েছিল, এখানেও দুটো গ্যাপ দিয়ে হচ্ছে, তাহলে পরেরটাতেও দুটো গ্যাপ দিয়েই হবে, আই যে কে এল এর পরে এম এন গ্যাপ দিয়ে ও হবে, তাহলে ও দিয়ে শুরু, অপশনের মধ্যে এ আর বি রয়েছে। পরেরটা দেখো এরপরে বি সি ডি ই হলো, ই এর পরে আবার তিনটে গ্যাপ দিতে হবে, ই এর পরে এফ জি এইচ গ্যাপ দিয়ে আই হবে, তাহলে ও আই, তাই তো? সরি, এর পরে বি সি ডি ই হলো, ই এর পরে এফ জি এইচ দিয়ে আই হলো,
এফ জি এইচ দিয়ে আই হলো, তাহলে এফ জি এইচ দিয়ে আই হলো, আই এর পরে আবার তিনটে গ্যাপ হবে, আই এর পরে জে কে এল গ্যাপ দিয়ে এম হবে, তাহলে ও এম, তাহলে ও এম দিয়ে অপশন কোনটা, অপশন এ। এবার বাকি পরেরটা দেখো, এই যে কে এল এম, এম এর পরে এন গ্যাপ দিয়ে ও, ও এর পরে টি গ্যাপ দিয়ে কিউ, তাহলে অবশ্যই ও এম কিউ হলো অ্যান্সার, অপশন এ। ম্যাচ করে নিতে পেরেছি আমরা। ওকে, চলো লাস্ট প্রশ্ন আজকের কি বলেছে, রবি তপনের থেকে বয়সে বড়, তপন দেবুর বয়সের সমান, সাহেব রবির থেকে বয়সে বড়, কোন তথ্যটা ঠিক নয়। তাহলে আমরা ছবি আঁকি, বলেছে রবি তপনের থেকে বড়, তাহলে আমরা যদি রবি লিখি, রবির থেকে রবি তপনের থেকে বড়, তাহলে তপন আর তপনের থেকে রবি বড়, তপন দেবুর সঙ্গে বয়সের সমান, তাহলে তপন আর দেবুর বয়স সমান হবে, সাহেব রবির থেকে বড়, তাহলে সাহেবের বয়স রবির থেকে বড়, কোনটা সঠিক নয়। প্রথমটা বলেছে রবি দেবুর থেকে বড়, তাহলে রবি যেহেতু, তপন আর দেবু যেহেতু সমান, তাহলে অবশ্যই তপন যেহেতু রবির থেকে বড়, দেবুও রবির থেকে বড় হবে, তাহলে প্রথম অপশনটা ঠিক রয়েছে, সঠিক রয়েছে। তপন সাহেবের থেকে ছোট, তাহলে তপন সাহেব দেখো রবির থেকে বড়, আবার রবি তপনের থেকে বড়, তাহলে ডেফিনেটলি সাহেব তপনের থেকেও বড় হবে, তাহলে এটাও আমাদের ভুল রয়েছে, অপশন আমাদের এটাও আমাদের ঠিক রয়েছে। তপন সাহেবের থেকে ছোট, তাহলে ঠিক রয়েছে অপশন, কারণ সাহেবকে বড়, এখানে সাহেব সবার থেকে বড়। এবার বলেছে দেবু এবং তপনের বয়স সমান, অপশন ডি বলেছে, দেখো দেবু আর তপনের বয়স সমান, এটাও আমাদের ঠিক রয়েছে, তাহলে ভুল কোনটা রয়েছে, সাহেব দেবুর থেকে ছোট। সাহেব কি দেবুর থেকে ছোট, নিশ্চয়ই না, সাহেব দেবুর থেকে বড়, তাহলে অপশন সিটা হবে আমাদের অ্যান্সার, কারণ এই সি এর তথ্যটা ভুল রয়েছে, বাকিগুলো সব তথ্য কিন্তু আমাদের ঠিক রয়েছে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ধন্যবাদ।